আমার কমপ্লিকেটেড প্রেগনেন্সি জার্নির কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার প্রেগনেন্সি জার্নিটা একরকম হয় না, কারোর ভীষণ স্মুথ যায় প্রেগনেন্সি জার্নি আর কারোর কমপ্লিকেশন থাকে। তো আমার প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিকেশনের মধ্যে দিয়েই গেছে, পুরোটা শেয়ার করা সম্ভব না, তাই কিছুটা প্রথম 3 থেকে 4 মাসেরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো নর্মালি সবার মতন আমিও জানতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছি। তো কনসিভ করার ঠিক যেদিন আমি কিটটা নিয়ে দেখেছি যে আমি প্রেগনেন্ট, তার 8 দিন পর হঠাৎ করে ফিল করি যে আমার কিছু একটা সকালবেলা ডিসচার্জ হচ্ছে একদম মর্নিংয়ে। তখন আমি ঘুমিয়েছিলাম 7:30 থেকে 8টার মধ্যে। ওয়াশরুমে গিয়ে তখন আমি দেখি যে আমার ব্লিডিং হচ্ছে। তো ঠিক আছে, আমি ডক্টরকে সঙ্গে সঙ্গে ফোন করি, আর ফোন করে জানাই ডক্টরকে যে আমার এরকম ব্লিডিং হচ্ছে। তো ডক্টর বললো ইমিডিয়েট চলে আসতে। তা যাওয়ার পরে ডক্টর সঙ্গে সঙ্গে আমাকে বললো একটা ইউএসজি করে আসতে, কারণ তখন আমার সবে মাত্র 6 উইক্সে ওরা ডক্টর দেখতে চাইছিল যে আমার বেবির হার্টবিট এসেছিলো কি আসেনি তখন অবধি। তো আমি নর্মালি গেলাম, গিয়ে ইউএসজিও করলাম। তো সেখানে ডাক্তারও বললো যে বেবির হার্টবিট চলে এসেছে। তখন আমি নিশ্চিন্ত হলাম। তো তারপরে ডাক্তার আমাকে একটা মেডিসিনের পাতার সেখানে 10টা মেডিসিন থাকে, ওটার 5টা মেডিসিন আমাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে বললো। তা আমি তখন ওই মেডিসিনটা ডাক্তারের সামনেই কিনে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে তো কোনো সমস্যা হলো না, আবার আমি বাড়ি চলে আসলাম তখনই। তারপরে ঠিক 15 দিন পর আমার ডাক্তারের কাছে চেক আপ ছিল, তো চেক আপেও গেছিলাম। এর মধ্যে বলে দিয়ে একটা কথা, যে যেদিন আমার ব্লিডিং হয়েছিল ডক্টর সেই দিন থেকে আমাকে একটা ইঞ্জেকশন শুরু করেছিল। সেটা আমার সপ্তাহে 2 দিন করে সেই ইঞ্জেকশনটা আমাকে দিতে হতো, আমাকে বাড়িতে আসতো সেই ইঞ্জেকশনটা দিতে। তো আমি ভেবেছিলাম নর্মালি ইঞ্জেকশনটা সবাইকেই দেয় 1 মাস, হয়তো বেশি থেকে বেশি হলে 4টে কি 6টা দেয়, তো এর বেশি দেয় না। তো আমাকেও হয়তো সেটাই দেবে। তো তার 15 দিন পর আমার আবার ডাক্তারের কাছে চেক আপ ছিল। তো আমি গেছি নর্মালি চেক আপ করতে, কোনো অসুবিধা হয়নি। ঠিক তার আবার 15 দিন পর, তখন আমি অলরেডি 1 মাস কমপ্লিট করে 2 মাসে পড়েছি। তখন আবার আমি সকালবেলা সেম ডেটে দেখছি যে আমার ব্লিডিং হচ্ছে, সেম ডেটে, আগের মাসে যেই ডেটে আমার ব্লিডিং হয়েছিল পরের মাসেও ঠিক সেম ডেটে আমার ব্লিডিং হচ্ছে। তো আবার আমি ডাক্তারকে ফোন করি। এবার তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কারণ এবার ব্লিডিংয়ের পরিমাণটা অতিরিক্ত ছিল। তো তারপর আমি ডাক্তারকে ফোন করি, আবার আমাকে ডাক্তার বললো ইমিডিয়েট ইউএসজি করে আসতে। ডাক্তার কিন্তু আমাকে ডাকেনি, বলেছে ইউএসজি প্রথমে করতে তারপরে আমার কাছে আসতে। তো আমি ইউএসজি করতে গেলাম, সেখানে মোটামুটি ডাক্তার বললো যে ইউএসজি ডাক্তার বললো যে ঠিক আছে, কিন্তু পুরোপুরি ডাক্তার আমাকে কিছু বলছে না। তা আবার আমি ইউএসজি করে রিপোর্টটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছি। রিপোর্টটা দেখে ডাক্তার যেটা বলেছিল সেটা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো।